নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পুঁই পাতার বড়া। এটা ডাল ভাতের সাথে, গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পুঁই শাককে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে ছোট ছোট করে কেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তুলে নেবার পরে দেখো, 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেখো, আরও মুচমুচে করার জন্য আমি 1 চামচ সুজি দিয়ে দিলাম। তোমরা যদি সুজি না দাও তাহলে বেসনটা 2 চামচ দিতে হবে। তারপরে দেখো, কিছুটা আমি আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার সাথে আমি ছোট চামচের 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দেখো, এটা খুব ভালো করে মেখে নিতে হবে। তবে লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, কেন কি এটা বড়া একটু চটপটা হলে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা যদি ঝালটা তোমরা নিজের বুঝে দিও। তারপরে দেখো, এটা ভালো করে আমি একটুখানি মেখে নিলাম। মেখে নেবার পরে একটু হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে জলটা একদম বেশি না দেওয়াই ভালো, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে বড়াগুলো ভালোভাবে হবে না। একটু করে হাতে জল নিয়ে নিয়ে দিতে হবে, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। দেখো, এইভাবে মাখাটা হবে। মাখাটা হলে বড়ার আকারে করে দিতে ভীষণভাবে সুবিধা হবে, আর না হলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে যাবে। দেখো, আমি ওইদিকে ওইভাবে মেখেছি, সেইভাবেই তোমরা মেখে নেবে। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো, এইভাবে বড়াগুলোকে করে নিতে হবে। একটু চ্যাপটা চ্যাপটা করে করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর ভেতর পর্যন্ত একদম ওটা হয়ে যাবে ভাজাটা। দেখো, আমি মোটামুটি 3টে-4টে করে দিচ্ছি একসাথে। তোমরা যদি এইভাবে একদিন বানিয়ে নাও, গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর তোমরা তো নানা রকম বড়াই খেয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারো। তারপরে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে রেখে দেওয়ার পরে এবার ধীরে ধীরে এগুলোকে উল্টে দিতে হবে। দেখো, আমার এক পিঠটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটাও ভালো করে ভেজে নেবো। তবে এগুলো একটু বেশ লাল লাল মুচমুচে হয়, তবেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা এটা শুধু ডাল ভাত নয়, বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেয়ে নিতে পারো, কেন কি এটার মধ্যে বেসন বা সুজিও আছে, তো খেতে ভীষণভাবেই ভালো লাগে। দেখো, দুটো পিঠই আমার মোটামুটি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে আরও ভালো করে ভেজে নেব। আর পুঁই শাকের বড়া খেতে তো খুবই ভালো লাগে। দেখো, আমি এগুলো চিপে চিপে একটু খুব ভালো করে ভেজে নেব, তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে। আর এটার মধ্যে আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। দেখো, এগুলো আমার হয়ে গেছে, একদম লাল লাল দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে বড়াগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এগুলো কড়াই থেকে সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে আরও বাকি যে বড়াগুলো বা ব্যাটারটা আছে সবগুলো আমি ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।